বিপদ বলবো নাকি আল্লাহর দেওয়া পরীক্ষা বলবো বুঝতেছি না। একটার পর একটা যেন লেগেই থাকছে। গত শুক্রবার দিন গেলাম ভাইয়ের ছেলেকে দেখতে ঢাকায়। তো ওইখান থেকে আসতে না আসতে আরেক ভাইয়ের ছেলে অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। তার বয়স মাত্র 3 বছর। এই বয়সেই তার কত বড় একটা অপারেশন হয়ে গেল। গতকালকে রাত 11টার সময় তার অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পর আল্লাহর রহমতে এখন ভালো আছে, তবে আরও 3 দিন থাকা লাগবে। আমার ভাইয়ের ছেলের নাম হচ্ছে আদিয়ান। তো আদিয়ানের সাথে আমার মা আর ভাই আছে। তো ওনাদের জন্য খাবার নিয়ে যেতে হবে হসপিটালে। তো মাকে জিজ্ঞেস করলাম কি খাবে। মা বলল মাছ মাংস কিছুই ভাল লাগে না। তারপর মা জিজ্ঞেস করলো ঘরে কি করলা আছে কি না, করলা ভাজি করে নিয়ে যাইতে। তো হসপিটালে শুধু তো আর করলা ভাজি করে নিয়ে যাওয়া যাবে না। তারপরে আমি একটু ভুড়ি রান্না করছি আর আম দিয়ে ডাল রান্না করব। এখানে এই যে করলা কেটে নিলাম। তো করলা ভাজি করার জন্য আমি এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে মনে হয় বেশি করে পেঁয়াজ দিলে করলা ভাজিটা ওই রকম তিতা তিতা লাগে না। আর মা আমার হাতের এই করলা ভাজিটা অনেক পছন্দ করে। তো মা যেভাবে পছন্দ করে আমি ওইভাবেই রান্না করি। শুধু মা না, যারাই আমার এই করলা ভাজিটা খেয়েছে সবাই খুব পছন্দ করেছে। আর এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে কোনোভাবেই যেন পানি না থাকে, শুধু তেলের মধ্যে ভাজতে হবে, তাহলে করলা ভাজির কালারটা সুন্দর থাকে। এইদিকে আমি ভুড়ির তরকারিটা দেখছি কতটা হয়ে এলো। আমি কিন্তু ভুড়িতে আলু দেই, আর আলু দিলে কি হয় একটু মুখে তেল তেল ভাবটা লাগে না। আর আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে আলু দিয়ে ভুড়িটা। অনেকে এটাকে বট বলে, আমরা ভুড়িই বলি। আপনাদের এলাকায় এটাকে কি বলে, ভুড়ি বলে না বট বলে, অবশ্যই জানাবেন। তো আমি একটু ভাজা ভাজা করে নেব। এই দিক দিয়ে আমার ভাজিটা অনেকটা হয়ে এলো। আমি এখানে আর কোনোভাবে নাড়া দিব না, উল্টায় পাল্টায় নিব। এদিক দিয়ে ভাজিটা হতে হতে আমি আমার বিড়ালের খাবারটাও রেডি করে নিলাম। তো বিড়াল যেহেতু পালি, ওর খাবার দাবার তো আমার আগে আগে রাখতে হবে। আর বিড়ালের প্রতি আমার যেই মায়া, ওদের যত্ন তো আমি আলাদাভাবে সবসময় করার চেষ্টা করি। বিড়াল হচ্ছে বোবা প্রাণী। তো ওরা তো মুখে বলতে পারে না, কিন্তু আমরা যারা পশু পাখি লাভার তারা কিন্তু ঠিকই ওদের রুটিনটা মনে রাখি, কখন খাবার দিতে হবে, ঠিকঠাক মতো খাবার খায় কিনা, সব দিকে আমাদের খেয়াল রাখতে হয়। ওদেরকে কিন্তু আমরা আমাদের সন্তানের মতো লালন পালন করি। তো পরি খেতে চলে আসছে আর লুতুসি ওইদিকে ঘুরছে। পরি খাওয়া শেষ হলেই লুতুসি আসবে। আমার করলা ভাজিটা হয়ে গেল। আর এদিক দিয়ে ভুড়িটা আর একটু ভাজা ভাজা করে নিতে হবে, কারণ ভুড়ি যত ভাজা ভাজা হয় ততই মজা লাগে। কিন্তু আজ তো আমি বেশিক্ষণ রাখতে পারবো না, কারণ আমার হসপিটালে খাবার নিয়ে যেতে হবে। আমি আমার মাকে দেখেছি ভুড়ি রান্না করে, ভুড়ি একবার রান্না করতে করতে এমন মচমচা করে ফেলে। তো আমি তো আর আজ ওই রকম সময় পাবো না। আমি এখন ভুড়ি নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিলাম। তো এই দিক দিয়ে আমার ভাজিটাও হয়ে গেল, এখন ভাজিটা নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, আমার করলা ভাজির কালারটা কি সুন্দর হয়েছে। তো এই দিক দিয়ে আমি ভুড়িটা আর করলা ভাজিটা হয়ে গেল। এদিক দিয়ে আমি একটা আমের ডালটা গরম করে নিব, কারণ আমের ডালটা আমি এই ফাঁকি দিয়ে অনেকটা রান্না করে রেখেছি আগে, এখন শুধু গরম করছি। আমের ডালটা আমি একটু পাতলা করে রান্না করেছি, কারণ আমার মা পাতলা ডাল খুব পছন্দ করে। তো এদিক দিয়ে আমি সব খাবার রেডি করে নিচ্ছি এখানে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। সাথে লেবু কেটে নিলাম, কারণ লেবু দিয়ে ভুড়ি দিয়ে আর করলা ভাজি দিয়ে খেতে খুবই মজা লাগে। আর গরম গরম ভাত তো থাকবেই সাথে। বাহিরে জানালা দিয়ে আকাশের দিকে তাকানোর পরে দেখলাম যে মনে হচ্ছে বৃষ্টি হবে আজ, তাই কালো বোরখা পরে রেডি হয়ে গেলাম। তো এখন চলে যাব আমি হসপিটালে ভাইয়ের ছেলেকে দেখতে। আমার রেডি হওয়া দেখে রাজাই অনেকক্ষণ যাবত তাকায় আছে আমার দিকে, মনে হচ্ছে আমার সাথে সে যেতে চায়। তো রাজাইকে জিজ্ঞেস করলাম আমার সাথে যাবে কিনা, সে রাগ করে ওইদিকে চলে গেল, কারণ আমি তো আর রাজাইকে নিয়ে যেতে পারবো না। তারপর যাওয়ার আগে রাজাইকে একটু আদর করে নিলাম, বলছি তুমি দুষ্টুমি করো না, মাম্মাম চলে আসবো এক্ষুনি, তুমি থাকো, পরীকে একটু দেখে রেখো। তো এই বলে বেরিয়ে পড়লাম। রাজাই তো আর আমার কথার উত্তর দিবে না, সে শুধু শুনেই গেল আমার দিকে তাকিয়ে তাকিয়ে। তারপর আর কি, লিফটের অপেক্ষায় আছি কখন 9 তলায় আসবে আর আমিও উঠে পড়বো লিফটে। মানুষের ধৈর্য আস্তে আস্তে কমেই যাচ্ছে মনে হচ্ছে। আগে সিঁড়ি দিয়ে নামতে অতটা খারাপ লাগতো না যতটা লিফটের জন্য অপেক্ষা করলে খারাপ লাগে। এই তো চলে আসলো লিফট, আমিও আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম। আমার বাসা থেকে হসপিটালটা খুব বেশি দূরে না, 15 মিনিটের মতো লাগবে। তো বাহিরে বের হয়ে দেখি যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বাসা থেকে বের হওয়ার আগে ভাবছি ছাতা নিয়ে বের হব, তারপরেও ভুলে গেলাম, নিয়ে বের হইলাম না। এখন আর কি ভিজে ভিজে যাচ্ছি, তবে আমার কাছে বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে।
এই তো দেখুন আমি প্রথমে হাত ভিজাচ্ছি, কারণ বৃষ্টির মধ্যে তো আমার হাত দিতেই হবে। বৃষ্টির পানি হাতে পড়লে আমার কাছে যে কি ভালো লাগে। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার তো ভিডিও করতেই হবে, কারণ এই রাস্তাটা আমার কাছে এত ভালো লাগে। নরসিংদীর মধ্যে আমি যদি কোথাও এদিক দিয়ে যাই তো আমি ভিডিও করতে ভুলি না। যারা নরসিংদীতে থাকেন তারা অবশ্যই চিনতে পারবেন এই জায়গাটা কোথায়। আর আমার মতো কে কীরকম ভিডিও করেন অবশ্যই জানাবেন। তো কথা বলতে বলতে চলে আসলাম হসপিটালে। তো এখন এই তো আমি সিঁড়ি দিয়ে উঠতেছি। এই সিঁড়ি বেয়ে আমার এখন 3 তলায় উঠতে হবে, কারণ ওই 3 তলায় আদিয়ান আছে। এই হলো আমার আদিয়ান বাবা, খুব ছোট্ট, মাশাল্লাহ। আমার আদিয়ান বাবার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।